একটা চলে এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্ট এটাই, এগ্রিমেন্টে লিখবে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, ওদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আমাদের ভাইজান সই করবে একদিকে, একদিকে করবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, এটাই লেখা থাকবে। আমরা বড় ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে ভোট কাটে, তাহলে তৃণমূল যা শাস্তি দেবে সব মাথা পেতে আইএসএফ মেনে নেবে। সাথে সাথে মমতা ব্যানার্জিকে লিখতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মানতে হবে। হোক হোক চ্যালেঞ্জ, অসুবিধা আছে নাকি? আমরা জীবন দিয়ে বিজেপিকে আটকাবো তো? এই কারা কারা? আমি তো রাজি আছি, প্রয়োজনে জীবন দিয়ে দেবো বিজেপিকে আটকাবো। রাজি আছেন তো আপনারা? তাহলে আমাদের যদি আমরা যদি টাকা বিজেপির কাছ থেকে নিয়ে রাখি বিজেপিকে আনার জন্য, তাহলে সই করতে ভয় লাগবে আমার। আর মমতা ব্যানার্জি তার ভাইপোকে কি হলো স্যার? আচ্ছা আচ্ছা, মমতা ব্যানার্জি তার ভাইপোকে তার দলের লোককে ওই চালচোর জানেন তো নাকি, হ্যাঁ জেল খেটে এসছে একবার, তাদেরকে বাঁচানোর জন্য যদি না সই করে, আপনার মনে হয় মমতা ব্যানার্জি সই করবে? আমি তো এখানে এসে চ্যালেঞ্জ করে গেলাম এগ্রিমেন্ট হোক, একদিকে পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে, অপরদিকে মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আইএসএফ এর ভোট কাটাকাটিতে যদি বিজেপি আসে যা শাস্তি তৃণমূল দেবে মাথা পেতে নেব। কিন্তু তথ্য 2021 সালের তোলা আমাদের কাছে আছে, 77টা সিট বিজেপি পেয়েছে, তাকে মমতা ব্যানার্জির দল উপহার দিয়েছে। 2026-এ কটা উপহার দেবে অলরেডি হয়তো অমিত শাহর সাথে তারা এগ্রিমেন্ট করে নিয়েছে। সুতরাং আইএসএফ এর সাথে ওরা এগ্রিমেন্টে আসবে না, জানে প্রচুর মিথ্যে মামলা দিয়েছি, মারধর করেছি, অবস্থা খারাপ আছে।